আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তাই তিনি বলেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাযিল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চালায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। তিনি যা বলেছেন সব কার কথা? আল্লাহ পাকের কথা। তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছেন। চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ পাক দিচ্ছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন তিনি ঘরে প্রবেশ করেছেন, সর্বপ্রথম হযরত জিবরাইলের সঙ্গে জীবনের প্রথম দেখা। ভয় পেয়েছেন, শরীরে জ্বর এসেছে, এবং হযরতে খাদিজাকে গিয়ে বলছেন যে আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে বলছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে জিন বা শয়তান কোনো অনিষ্ট করতে পারে না, কারণ আপনি এতিমদেরকে, মিসকিনদেরকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি আত্মীয়দের হক আদায় করেন। কি সার্টিফিকেট দিচ্ছেন? স্ত্রী তো স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে, মহব্বত দিতে পারে, জান দিতে পারে, কিন্তু ঈমান তো আনতে পারে না। ঈমান আনা তো সহজ ব্যাপার না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন এবং বললেন আমি নবী, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন। হযরতে খাদিজা তার কাছে রাসূলুল্লাহ যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন, সঙ্গে সঙ্গে হযরত খাদিজা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে জোরে জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্ত্রী ঈমান আনলেন। খাদেম ছিলেন হযরতে যায়েদ। খাদেম তো তার প্রভুর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, মহব্বত করতে পারে, সব পারে। খাদেম ঈমান আনতে পারে না, যেহেতু খাদেমের কাছে তার সাহেবের ইনস এন্ড আউট, তার ভেতর বাইর সবকিছুই পরিষ্কার থাকে। হযরতে রাসূলের খাদেম ছিলেন হযরতে যায়েদ। হযরত যায়েদ তার উপরে যখন 15 বছর খাদেম ছিলেন রাসূলুল্লাহ, হুজুর যখন তার কাছে দাওয়াত পেশ করলেন, যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত দিলেন, খাদেম যায়েদ একটু চিন্তা করলেন না, সাথে সাথে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছরের বন্ধু। কত বছরের বন্ধু? 20 বছর। 20 বছর বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে মোটেই কিছু বাকি থাকে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন রাসূলুল্লাহ নবুয়তের দাওয়াত পেশ করলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনার চরিত্র নবুয়তের চরিত্র। আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি এই
মোহাব্বত, এই শ্রদ্ধা তারা পোষণ করেছেন। নবী তার চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন। তার চরিত্র দুই রকম ছিল না, চরিত্র একরকম ছিল। ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দুরকম না। তার ব্যক্তিগত যে চরিত্র ওইটাই ছিল তার ঘরের চরিত্র, যেটা ছিল ঘরের সেটাই ছিল বাইরের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছেন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। রাসূলের চরিত্র কি? কোরআন। রাসূলুল্লাহ এই পৃথিবীতে কেন আসছেন? আসার কারণ হলো তিনি হচ্ছেন আদর্শ। আল্লাহ নবী বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল